হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। আজকে আমি বাড়িতে কাস্টার্ড তৈরি করব। তো বাজার থেকে আমি কাস্টার্ড পাউডার কিনে এসেছি। আর কাস্টার্ড তৈরি করার জন্য আমি যে সমস্ত উপকরণ ইউজ করব সেটা তোমরা দেখতে পাবে ওয়ান বাই ওয়ান। তো চলো শুরু করি। প্রথমে আমি বাজার থেকে কিনে আনা এক প্যাকেট দুধটাকে জাল দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার গ্যাসটা জ্বালানো রয়েছে। হালকা তাপে আমি দুধটাকে গরম করে নিচ্ছি। আর আমি বাজার থেকে যে কাস্টার্ড পাউডারটা কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে ব্রাউন অ্যান্ড পলসন কোম্পানির কাস্টার্ড পাউডার। এটা দিয়েই আমি কাস্টার্ডটা তৈরি করব। এই প্যাকেটটার দাম নিয়েছে 32 টাকা। 40 টাকা এমআরপি আছে, এর দাম নিয়েছে 32 টাকা। এখান থেকে আমি এক প্যাকেট অর্থাৎ 500 ml দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দেব। কিন্তু তার আগে কাস্টার্ড পাউডারটা আমি সরাসরি দেবো না, একটু একটা বাটিতে দুধ নিয়ে তার মধ্যে কাস্টার্ড পাউডারটাকে একটু গুলিয়ে নেব। এটা আমার গুলানো হয়ে গেছে। এবার আমি কাস্টার্ড পাউডারটাকে দুধের মধ্যে মিশিয়ে দেবো। দুধের মধ্যে মিশিয়ে দিলাম কাস্টার্ড পাউডারটা। দেখো কাস্টার্ড পাউডারটা আমি এমনভাবে দুধের সাথে মিশিয়েছি যে এক বিন্দু কিন্তু আর এর সাথে লেগে নেই, পুরোপুরি দুধের সাথে মিশে গেছে। এবার এটাকে আস্তে করে হালকা করে এটাকে আমি পুরো দুধের সাথে ধীরে ধীরে মিলিয়ে দেব। এবার এই দুধটাকে ঘন করার জন্যে আমি এটার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার এটাকে গুঁড়ো দুধটাকে আমি উষ্ণ তাপে দুধের সাথে মিশিয়ে নেব। একটু আধটু দুধ যদি জমাট বেঁধেও যায় সেটাকে হাত দিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। আদারওয়াইজ সেটা কিন্তু একটা বাজে টেস্ট তৈরি করবে। ভালো করে মিশিয়ে দিতে হবে, যতক্ষণ না মিশবে ততক্ষণ এটাকে আলতো করে নাড়তে হবে। এর মধ্যে চিনি দিতে হবে। 500 ml দুধের মধ্যে প্রয়োজন মতো দেবে, যে যতটা মিষ্টি পছন্দ করে। তা আমি একটু মিষ্টিটা কম খাই, আমি এটাতে 4 চামচ চিনি দেবো। আপাতত 3 চামচ দিলাম, 1 চামচ পরে দেবো। এই লিকুইডটা যতটা ঘন হবে আমাদের কাস্টার্ডটা কিন্তু ততটা ভালো হবে। তো এই লিকুইডটাকে ঘন করার জন্য এবার আমি উপকরণ মেশাবো। তো যত বেশি উপকরণ মেশাবো ততটাই ঘন হবে। তো আমি এর মধ্যে কি কি মেশাবো সেটা আমি রেডি করে রেখেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এটার মধ্যে আমি মেশানোর জন্য নিয়েছি নারকেল, কাজু বাদাম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কিশমিশ নিয়েছি, কিশমিশও ছোট টুকরো করে নিয়েছি। তার সাথে নিয়েছি আঙুর এবং অ্যাপেল, সবই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা কলাটা কিন্তু টুকরো করে নিলে হবে না, কলাটাকে পুরো স্ম্যাশ করে দিতে হবে। এবার আমি একে একে এগুলোকে মিশিয়ে দেব। আপেল আর আঙুরটাকে পরে মেশাবো, বাদ বাকিগুলোকে আমি এখনই মিশিয়ে দেব। ওকে, এবার আমি এক এক করে এই সবগুলো মেশাবো। কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, এই কাস্টার্ডের এই লিকুইডটাকে দুধের সাথে মেশানোর পরে এই লিকুইডটাকে কিন্তু কন্টিনিউ ধীরে ধীরে নাড়তে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু জমাট বেঁধে যাবে এবং সেটা কিন্তু তারপরে ঠিক মতো তৈরি হবে না। আচ্ছা, আমি নারকেলটাকে দিয়ে দিলাম, সাথে কাজুটাও দিয়ে দিলাম এবং কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দুটোকেই দিয়ে দিচ্ছি। আপেল আর আঙুরটাকে আমি পরে দেব, কলাটাও দেব। কলাটা স্ম্যাশ করে নিয়ে তারপরে দিয়ে দেবো। এবার আমি কলাটাকে মিশিয়ে দিচ্ছি। এবার কলাটা মিশিয়ে দিই। এবার আমি কলাটা মিশিয়ে এটাকে নাড়তে থাকবো। প্রথমবার তৈরি করছি, দেখা যাক কি হয়, খাওয়ার মতো উপযোগী হয় কিনা। কলাটা আমার মোটামুটি এর মধ্যে মিশে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে হবে। ওকে বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ আমার এই মেটেরিয়ালটা অনেকটাই গাঢ় হয়ে গেছে।
এর মধ্যে আমি কি কি দিয়েছিলাম তোমরা তো দেখেছো। এখনো দুটো আইটেম দেওয়া বাকি আছে, আর সেটা কি কি, সেটা হচ্ছে অ্যাপেলের টুকরো আর আঙুরের টুকরো। এবার আমি এই দুটো দিয়ে দেবো। অ্যাপেলের টুকরো আর আঙুরের টুকরোটা কিন্তু লিকুইডটা ঠান্ডা হওয়ার পরে দিতে হবে। আর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে লিকুইডটাকে আপেল আর আঙুর মেশানোর আগেই কিন্তু তোমাদেরকেই এই যে চামচ কিংবা একটা ছোট হাতা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করতে হবে। তো এটা আপেল আর আঙুরটাকে আর কিছুক্ষণ এটার মধ্যে মিশিয়ে এটাকে নাড়তে হবে। এবার এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে মিষ্টিটা। চাইলে এখনো খাওয়া যেতে পারে, তবে সেটা কাস্টার্ড হবে না, কারণ কাস্টার্ড করতে হলে এটাকে আইসক্রিমের মতো ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে। চলো এবার এটাকে আমরা কিসের মধ্যে রাখবো, এটাকে কিন্তু আমরা আইসক্রিমের যে পাত্রগুলো হয় সেগুলোর মধ্যে রাখবো না, কারণ এটাকে কেউ আইসক্রিমের মধ্যে চুষে চুষে খাবে না। তো এটার জন্য আমরা দেখে নাও আমরা নিয়ে এসেছি এই জিনিস। তো ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। মেটেরিয়ালটাকে আমরা আইসক্রিম বোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে এবার আমরা ফ্রিজের মধ্যে রাখবো। তো চলো এবার ফ্রিজে রাখি। ফ্রিজে রাখার পরে এটাকে আমরা কালকে ফ্রিজ থেকে বের করে যখন এটা খাওয়ার উপযোগী হবে তখন আবার সেটাকে ভিডিও রেকর্ডিং করবো এবং তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমরা কালকে কাস্টার্ডটাকে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে রেখেছিলাম। দেখো এবার আমরা ডিপ ফ্রিজ থেকে বের করব। আমাদের ডিপ ফ্রিজে কাস্টার্ডের নিচে মটর রাখা হয়েছে। মটরটাকে কিন্তু আমরা স্টোর করে রেখেছি যাতে সারা বছর আমরা এটাকে খেতে পারি। ওকে, এটা কালকে আমরা 8টা বানিয়েছিলাম, তার মধ্যে আমি 4টে বের করে নিলাম। আবার বাকি 4টেকে ফ্রিজের মধ্যে আটকে দিলাম। তো দেখো বন্ধুরা, এ হচ্ছে আমার কাস্টার্ড কিংবা কাস্টার্ড আইসক্রিমও বলতে পারো এটাকে। এটা ডিপে রেখেছিলাম সেই জন্যে একটু বেশি হার্ড হয়েছে। তো এখন এটাকে আমি টেস্ট করে দেখি। ওয়াও, নিজের বানানো বলে বলছি না, টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। আর না হওয়ার কোনো ব্যাপার নেই, এটার মধ্যে যে ধরনের উপকরণ দেওয়া হয়েছে এর টেস্ট হতে বাধ্য। 1/2 লিটার দুধ আর সমস্ত উপকরণ দিয়ে এরকম 8টা বোল হয়েছে। এই রকম বোল যদি বাজারে কিনতে চাও, যে যে উপকরণেতে মেশানো আছে কমসে কম 30 টাকা দাম নেবে, বেশি ছাড়া কম নয়। সেক্ষেত্রে 8টা বোলের দাম পড়বে প্রায় 250 টাকা, মানে 3 8 24, 240 টাকা। এটা পুরোপুরি করতে আমার 100 টাকাও খরচ হয়নি। সো কেউ যদি বাড়িতে বানাও তাহলে অবশ্যই এটা লাভদায়ক প্রজেক্ট নিজেদের খাওয়ার জন্যে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং টেস্ট করে দেখবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে। এবার আমরা আইসক্রিমটাকে খেয়ে শেষ করি।